আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের সাথে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব। আমাদের ঘরের বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা জিনিস। তো এখানে আমি দেখতে পাচ্ছেন প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2.5 কাপের মতন ময়দা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি, তো যার কারণে একটু বেশি করে বানাচ্ছি। তো এখানে 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর পাশে চুলে একটু গরম পানি বসিয়ে দিয়েছি। তো ময়দাগুলো একসাথে করে নিয়ে এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ, মানে পরিমাণ মতো যে লবণটা, সেই লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন অল্প একটু তেল দিয়ে দিব। তো তেল দেওয়াতে কিন্তু যে কোনো খামির খুবই সুন্দর হয়। তো আমি এখানে তেলটা দিয়ে এখন হালকা করে যে কুসুম গরম পানিটা রেখেছিলাম, সেই পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো নিশ্চয়ই প্রথম দিকে দেখেই বুঝে গিয়েছেন আজকে আমি কি তৈরি করব। তো আজকে বাসায় সবার জন্য মোমোস তৈরি করব। আমাদের ঘরে বাচ্চাদের কিন্তু মোমো খুবই পছন্দ, বিশেষ করে আমার ননদের মেয়েদের, ওরা মোমো খেতে খুবই পছন্দ করে। তো এই তো আমি এখন খামিরটা ভালো করে তৈরি করে নিচ্ছি। আসলে মোমো এমন একটা জিনিস, ছোট বড় আমরা অনেকেই পছন্দ করে থাকি, আবার অনেকে পছন্দ করিও না। তো বিশেষ করে আমিও খুব পছন্দ করি, আমার ছেলেও, প্লাস আমার ননদের ছেলে মেয়ে ওরাও খুব পছন্দ করে। তো এর জন্য ওদের জন্য আজকে মেনলি মোমোসটা বানানো। তো এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কতগুলা মানে বোনলেস যে চিকেনগুলো নিয়ে নিয়েছি, কোনো হাড্ডি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলা মানে চিকেন নিয়ে নিয়েছি। এখন এগুলাকে ছোট ছোট পিস করে কেটে নেব আগে। তো এতদিন তো ব্লগ দেখলেন, আজকে আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে চিকেনগুলোকে আমি ফার্স্টে কেটে নেব। চাইলে আমি ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু ব্লেন্ড করলে আসলে জিনিসটা ভালো লাগে না খেতে। তো যার কারণে আমি বাসায় কিমা বানিয়ে নিব। তো এখন এই তো আমি ভালো করে ছুরিটা দিয়ে মানে একটু থেতলে নিচ্ছি, মানে কিমা করে নিচ্ছি আর কি। এই কিমাটা খেতে কিন্তু ভালো লাগবে। আর ব্লেন্ডারে যেটা করব সেটা আসলে দলা পেকে যাবে মোমোসের ভিতরে দিলে। তো এখন এই তো আমার খুব ভালো করে কিন্তু কিমা করা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে তুলে নেব। তো খুব সুন্দর করে কিন্তু কিমা করা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এটার ভিতরে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ কুচি দিব, ধনিয়া পাতা কুচি দিব। এই তো অল্প করে কাঁচামরিচ দিলাম, যেহেতু বাচ্চারা খাবে। আর এখানে ধনিয়া পাতা দিলাম। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো। তো এখন পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমার এখানে কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা এবং কালো দুইটাই দিতে পারেন। তো গোলমরিচটা ভালো করে গুঁড়া করে নিয়েছি। নেওয়ার পর এখন এগুলা মিশিয়ে নেব ভালো করে। তো মোমোসের এই চিকেন মাখাটাই কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি বাটার এবং তেল একসাথে দিয়ে একটা মানে গরম করে নিব। তো বাটার আর তেলটার মধ্যে সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা দিবেন। এতে কিন্তু টেস্টটা বহুত গুণ বেড়ে যায়। যারা রেস্টুরেন্টে আছে মানে বানায় এগুলা, তো তারা কিন্তু এই কাজটা করে থাকে। আদা এবং রসুনটাকে বাটারের সাথে ভালো করে গরম করে ফেলে, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এখন এই গরম গরম বাটার আর তেলের মিশ্রণটা আমি বাটিতে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি যে খামিরটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে রুটি বানিয়ে নিব। তো এটা ভালো করে আমি মথে নিচ্ছি। তো প্রথমে আমি ছোট ছোট লেচি করে নেব। আমি আপনাদেরকে 2-3 ভাবে যেভাবে মোমোসের যে রুটিগুলো বানাতে হয় দুইভাবেই দেখিয়ে দিব। তো এখানে প্রথমে ছোট ছোট করে লেচি কতগুলো নিয়ে নিচ্ছি। তো মোমো বানানো খুবই সোজা, যে একবার দেখে সেই কিন্তু বানাতে পারে। যেহেতু আমি বাসায় বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো ছোটো করে একটা লেচি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এটাকে একটু বেলে নেব। চাইলে আপনারা এইভাবে একটা একটা করেও বেলে নিতে পারেন। তো এইভাবে করলেও তাড়াতাড়ি হয়, আর একসাথে অনেকগুলো বানালে সেটাও তাড়াতাড়ি হয়। তো দুইটাই আপনারা দেখে নিন, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেভাবেই বানাতে পারবেন।
এখন এই তো একটা কিন্তু বানিয়ে নিয়েছি। তো এখন আরও একটা বানিয়ে নিব। এখানে একটা বড় একটু ডো নিয়েছি, নেওয়ার পরে আমি একটা বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। আর পুরুত্বটা কেমন হবে, ঠিক এরকম পুরুত্ব হবে। এখন আপনারা যেই ঢাকনার মুখাগুলো একটু ধার থাকে নিচ দিয়ে, যে কোনো জিনিস সহজে কেটে ফেলা যাবে, তো এরকম একটা মুখ নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে কেটে নিচ্ছি আর কি। তো এভাবে করে তো গোল গোল করে কেটে নিলেই কিন্তু আপনার কতগুলা মোমোসের রুটি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক যেরকম সাইজের চেয়েছিলাম ঠিক সেরকম সাইজেরই কিন্তু হচ্ছে। আপনারা চাইলে পানির যে গ্লাসগুলো, স্টিলের গ্লাস, ওইগুলো দিয়েও কিন্তু কাটতে পারেন, খুবই সোজা হবে। তো আমি একটা রুটি দিয়ে কিন্তু প্রায় 5টার মতন মোমোসের রুটি বানিয়ে নিয়েছি। এই তো, আর এই তো যেটা প্রথমে এক্সট্রা বানিয়ে নিয়েছি। আর এখন এই তো বললাম না পানির গ্লাস দিয়ে, তো আমি আপনাদেরকে 2-3 ভাবেই দেখিয়ে দিলাম। যেভাবে সোজা মনে হয় সেভাবেই করতে পারেন। তো এবার পানির গ্লাস দিয়েও কিন্তু খুব সুন্দর করে কেটে ফেলা যায়। তো এক এক করে আমি সবগুলো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো এখন যেহেতু আমি অনেকগুলা বানাবো, যার কারণে একটু, তো এই তো এখানে ছোট ছোট লেচি করে নিয়েছি। তো এখন এগুলা দিয়ে আমি এই তো সবগুলা বানানো হয়ে গিয়েছে, আরও কিছু আছে। তো এখানে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে আমি এখন মোমোর শেপ দিয়ে নিব। এই তো অল্প অল্প করে পুর দিয়ে তারপর আমি মোমোর যে শেপটা, তো অল্প অল্প করে এভাবে দিয়ে বানিয়ে নিব। তো এটা আসলে দেখতে হবে, তো মুখে আর কি বলবো। তো আমরা যেই পুলি পিঠা বানাই, পুলি পিঠার মতো যে শেপগুলো দেওয়া হয়, এগুলো এইভাবে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটা শেপ হয়ে গিয়েছে। তো আমি বেশিরভাগ এই শেপটাই দিয়ে থাকি, অন্য কোনো শেপ আর দিই না। আমার কাছে এটাই সোজা লাগে। তো এই তো অল্প অল্প করে পুর নিয়ে, তো আমি কিন্তু 3-4টা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো খুবই সোজা, শুধু মাঝখানের মুখটা একটু সিল করে দুই পাশ থেকে এইভাবে কুচির মতো নিয়ে আসলেই কিন্তু মোমোর এই শেপটা হয়ে যায়। তো এখানে আমারও বানানো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি সিদ্ধর জন্য বসিয়ে দিব। তো এখানে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে তো পানিটা কিন্তু বলক চলে এসেছে। আসার পরে যে উপরের যে জালিটা ছিল এটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে তেল ব্রাশ করে দিব। আর মোমোসগুলো যে প্লেটে রেখেছি ওই প্লেটও কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি, না হয় কিন্তু লেগে যাবে। তো এখানে তেলটা একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি, যেন খুব সহজে আমার মোমোসগুলো উঠে যায়। এইভাবে যখন ভাপ উঠে যাবে তখনই আপনারা কিন্তু মোমোসগুলো এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে প্রায় 15 মিনিটের মতো অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু মোমোসগুলো রেডি হয়ে যাবে। তো এক এক করে সবগুলো মোমোস আমি বিছিয়ে দিচ্ছি। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি, চাইলে আপনারা এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আর আমি যেখানে বাটার দিয়েছি, চাইলে বাটার ছাড়া শুধু তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাটারটা দিলে একটু এক্সট্রা একটা ফ্লেভার আসে আর কি, আর খুবই সুন্দর লাগে। তো এখানে আমি সবগুলো মোমোস বিছিয়ে দিচ্ছি, এগুলো একটু ফাঁকা করে দিচ্ছি যেন ফুলে আবার একটার সাথে একটা লেগে না যায়। তো এখন 10 মিনিটের জন্য অপেক্ষা করব। আর মুখটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিল করে দিয়েছি। তো 10 মিনিট পর আমার মোমোসগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলছি, খুবই সুন্দর করে ওঠানো যাচ্ছে তেলটা দেওয়ার কারণে। তো আপনারাও কিন্তু মোমোস দেওয়ার আগে অবশ্যই জালিগুলোতে তেল ইউজ করবেন। আমরা যেভাবে ভাপা পিঠা বানাই ঠিক সেভাবে এগুলো বানাতে হয়, টাইম খুবই কম লাগে। আর খেতেও কিন্তু দারুণ মজা হয়ে থাকে, বাচ্চারা খুবই পছন্দ করে এই জিনিসগুলো। এই তো মোমোসগুলো হয়ে গিয়েছে, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে হয়েছে। এখনও কিন্তু এটা গরম, আর ভিতরটা খুবই সুন্দর হয়েছে, গরম।